বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গোসলের কতিপয় মাসাইল। পূর্বেই বলা হয়েছে, ফরজ ও ওয়াজিব গোসল ছাড়া আমরা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে গোসল করে থাকি তাতে শরীয়তের কোনো হুকুমও নেই, আর তার জন্য কুরআন ও সুন্নাতে কোনো প্রকার আদেশ নিষেধও নেই। কিন্তু গোসল সম্পর্কে যত কথা, শরীয়তের হুকুম, মাসআলা ইত্যাদি সবই ফরজ গোসল শরীয়ত মতো আদায় করে পবিত্রতা হাসিল করার জন্য এখানে গোসলের যেসব ফরজ, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি বিষয় আলোচনা করা হবে তা সবই ফরজ গোসলের জন্য। তবে সাধারণ গোসলেও এসব আদায় করে নিয়ম মাফিক গোসল করলে সওয়াব পাওয়া যায়। এখন সেসব বিষয় আলোচিত হবে। ফরজ গোসলে ফরজ 3টি। 1. গড়গড়ায়ে কুলি করা। রোজাদার হলে গড়গড়ায়ে কুলি করতে হবে না, কারণ তাতে গলার মধ্যে পানি প্রবেশ করে রোজা ভেঙে যেতে পারে। 2. দুনাকের নরম গোশত পর্যন্ত পানি পৌঁছে দেয়া। এটাও রোজাদার হলে করবে না, এতেও রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। 3. সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। যদি পুকুর, খাল কিংবা নদীতে গোসল করে তবে তাতে সরাসরি নেমে শরীর মর্দন করবে, আর উপরে বালতি বা কলসের পানি দ্বারা গোসল করলে ভালোভাবে গায়ে পানি ঢালতে হবে। মনে রাখতে হবে, এর যে কোনো একটি বাদ পড়লে, যেমন কুলি, নাকের পানি দেয়া এবং সমস্ত শরীরের মধ্যে একটি পশম বা তার সমপরিমাণ স্থান শুকনো থাকলে ফরজ গোসল আদায় হবে না, অপবিত্র থেকে যাবে। ফরজ গোসলে সুন্নাত 5টি, যথা: 1. দুহাত কবজি পর্যন্ত ধোয়া। 2. গোসল করার পূর্বে নারী হোক অথবা পুরুষ হোক তাদের লজ্জাস্থান ভালোভাবে ধৌত করে ফেলা। 3. শরীরের অন্যত্র কোনো প্রকার নাপাক লেগে থাকলে তা পূর্বেই ধুয়ে নিতে হবে। 4. পা ধৌত করা ছাড়া অবিকল নামাজের অজুর ন্যায় অজু করে নেয়া। 5. সমস্ত শরীরে পানি পৌঁছে দেয়া। কলস বা বালতির পানি দ্বারা দাঁড়িয়ে গোসল করলে পায়ে 3 বার পানি দেওয়ার পর উক্ত স্থান হতে সরে পা 3 বার ধৌত করতে হবে। আর পুকুর কিংবা নদীতে গোসল করলে পায়ে 3 বার পানি দেওয়ার বদলে 3টি ডুব দিলেই সুন্নাত আদায় হয়ে যাবে। গোসলের মাঝে একটি মাত্র মুস্তাহাব, তা হলো গোসলের সময় শরীর ভালোভাবে মর্দন করা। সেটা 2টো কারণে: 1. ফরজ গোসল হলে কোনো স্থান চুল পর্যন্ত শুকনো থাকার সন্দেহ থাকবে না। 2. শরীরে ময়লা থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। গোসলের নিয়মের মধ্যে কোনো ওয়াজিব নেই, শুধু ফরজ, সুন্নাত এবং মুস্তাহাব আছে। মাসালা: 1. কোনো মহিলার ফরজ গোসল করার সময় চুল যদি খোলা এবং লম্বাভাবে ঝোলানো থাকে তাহলে গোসলের সময় সব চুল ভেজানো ফরজ, কিন্তু শক্ত করে খোপা বাঁধা থাকলে খোপা খুলে তা ভেজানোর প্রয়োজন হয় না, শুধু চুলের গোড়ার পানি পৌঁছালেই চলবে। 2. মহিলাদের শরীর বা নাকে গহনা থাকলে তা নেড়ে চেড়ে ভালোভাবে ধৌত করতে হবে। এর ভিতর কোনো স্থান শুকনো থাকলে তাতে ফরজ গোসল আদায় হবে না। 3. পুরুষদের মাথায় বেশি চুল কিংবা অবৈধভাবে লম্বা চুল, খোপা বা বেনি থাকলে তা খুলে ভালোভাবে ধৌত করতে হবে, অন্যথায় তার ফরজ গোসল আদায় হবে না।
যদি কারো ওপর গোসল ফরজ হয় তবে সে মনে মনে নিম্নোক্ত নিয়ত করে বিসমিল্লাহ বলে গোসলের ফরজ ও সুন্নাত পালন সহকারে গোসল শুরু করবে। গোসলের নিয়তটি হচ্ছে নাওয়াইতুল গুসলা লি রফআইল জানাবাতি, অর্থ আমি নাপাকি দূর করার জন্য গোসলের নিয়ত করছি। গোসল এর নিয়ত আরবিতে না করলেও হবে, আপনারা যদি মনে মনে গোসলের নিয়ত করেন তাহলেও হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। মাসাআলা, গোসল সম্পর্কে আরও কিছু জানা আবশ্যক, যা নিম্নে আলোকপাত করা হলো। 1. ফরজ গোসলের ক্ষেত্রে একটি পশমের গোড়াও শুকনা থাকবে না। 2. গড়গড়ার সাথে কুলি না করলে গোসল হবে না। 3. নাকের ভিতর পানি না দিলেও গোসল হবে না। 4. আংটি, গহনা কিংবা অন্য কোনো কারণে শরীরের কোনো জায়গা শুকনো থাকলে গোসল হবে না। 5. গোসল শেষে কোনো স্থান যদি শুকনো বলে মনে হয় তবে সেই স্থানটুকু ধৌত করলেই চলবে, এর জন্য আবার গোসল করতে হবে না। অনুরূপভাবে কুলি করার কথা বা নাকে পানি দেওয়ার কথা ভুলে গেলে তখন শুধুমাত্র কুলি করলে অথবা নাকে পানি দিলে পূর্ণ হয়ে যাবে, নতবা গোসল হবে না। গোসলের পূর্বে যেমন নাপাক ছিল তেমনই থাকবে। 6. নখ কিংবা অন্য কোথাও আটা, চুন বা মাটি থাকলে যার কারণে শরীরের কোনো অংশ শুকনা রয়ে গেছে তখন তা উঠিয়ে দিতে হবে।